এবার হত্যা মামলার আসামি হলেন সাকিব আল হাসান। গত 5 আগস্ট গণঅভ্যুত্থানের দিন মোহাম্মদপুরের আদাবরে মিছিলে গুলিবিদ্ধ হন গার্মেন্টস কর্মী রুবেল হোসেন। দুদিন পর মারা যান তিনি। সেই ঘটনায় তার বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার হত্যা মামলা দায়ের করেন আদাবর থানায়। সাকিব ছাড়াও এই মামলার আসামি করা হয়েছে নাজমুল হাসান পাপন, আব্দুস সালাম মুর্শিদের মতো ক্রীড়া ব্যক্তিত্বকে। ঠিক করেছে, ও কাজের কাজ করেছে, ওই লোকটা কাজের কাজ করেছে। চাচা সাকিবের নামে মামলা করেছে গো, তাহলে আমাকে বিশ্বকাপ কে জিতাবে চাচা? ওরা বাপরে, কটা বিশ্বকাপ জিতেছিস, কটা বিশ্বকাপ জিতেছিস, কটা বিশ্বকাপ জিতেছিস, কটা বিশ্বকাপ জিতেছে তো সাকিব? এই তো সাকিব মানুষ না জানোয়ার? ওটা জানোয়ারের কাতারে পড়ে। দেশে যে এত বড় একটা আন্দোলন হইলো, কত হাজার হাজার ছাত্র মারা গেল, ওই কি একটা এমপি ছিল না? হ্যাঁ এমপি ছিল না? হ্যাঁ, ওই কি বলতে পারতো না যে আমি ছাত্রদের পক্ষে আছি, কোটার বিপক্ষে আছি? কোটার বিপক্ষে কেন চাচা? ও কোটার পক্ষে, ও তো ওই বলতে পারতো না এই কথা গেলা? কিছু বলেছে? শুন, যে চুরি করে আর যে ওর সাথে থাকে ওই চোর, ঠিক কিনা? যাই অন্যায় করে আর যাই অন্যায়কে সঙ্গ দেয়, চুপ করে মেনে লাই, ওই চোর। সেটা ক্ষমতার দাবিতে হোক আর দলের ক্ষমতায় হোক আর ব্যক্তিগত কোনো কাজে হোক, তাই কিনা? অন্যায়কে অন্যায় বলতে হবে, তুই আমার কথা বলতে হবে তো। চাচা ওই যে যেদিনকে তোমার হত্যা হয়, যেদিনকে তোমার গুলি হয়, সেদিনকে তো সাকিব ছিল কানাডাতে খেলছিল, তো ওই কি করে মামলার আসামি হয়? তো মামলার আসামি হয় না? ওই কানাডার থাকুক আর সাউথ আফ্রিকায় থাকুক আর অস্ট্রেলিয়ায় থাকুক, তো ওই যে একটা রানিং এমপি অথবা ওর যে ক্ষমতাটা আছে, ওই কি একটা কিছু বলেছে? ওই কি ফোন দিয়ে কাউকে নিষেধ করেছে? সাকিব যদি চাইতো, যে সাকিব যদি এই দেশে এসে আন্দোলনটা করতো, ছাত্রদের পক্ষে থাকতো, আরো কত হাজার হাজার ছাত্র মাথায় নামতো, তুই জানিস? তুই তো জানিস না। এগুলো তুই তো আছিস একটা ভালো খেলোয়াড়ের নামে, কিসের লেগে মামলা দিবি? ওই তো ছিল কানাডায়, কিসের লেগে মামলা দিল? শোন, এটা অখে মামলা দেয়নি, ওর স্বভাব এটা অন্যায়কে মামলা দেওয়া হয়েছে। ওই অন্যায় করেনি, কিন্তু অন্যায়কে মুখ বুঝে সহ্য করেছে, মেনে নিয়েছে। একটা হাদিস আছে, তুই জানিস না? হাদিস আল্লাহ রসুল বলছে, তোমরা যদি অন্যায় দেখো, প্রথমত হাত দিয়ে বাধা দাও, হাত দিয়ে বাধা দিতে না পারলে কি বলে যে তোমার মুখ দিয়ে বাধা দাও, মুখ দিয়ে না দেওয়া পারলে ওকে ঘৃণা করো, ওখান থেকে সরে যাও। ওই কোনটার একটা করেছে, কোনটার একটা করেছে। তার মানে সাকিবও দোষী চাচা? 100% দোষী। এতগুলি মানুষ মারা গেল, এদের হিসাব দিতে হবে না? কে দিবে এদের হিসাব? উইও অত্যাচারী, উইও স্বৈরাচারী, উইও জুলুমকারী। তাহলে তাড়াতাড়ি বিচার হওয়া উচিত, তাড়াতাড়ি বিচার হওয়া উচিত। দেশের মানুষ কিসের জন্য ভালোবাসে? দেশের জন্যই ভালোবাসে। হ্যাঁ, তা ওই দেশে একটা এত বড় কিছু হয়ে যাচ্ছে, দেশকে স্বাধীন করার জন্য ছাত্ররা ধরে আছে, সেখানে ওই দেশকে স্বাধীন না করে ওই কানাডা স্বাধীন করে বেড়েছে। আমরা ওকে ভালোবাসি কেন? দেশের জন্য। যে দেশের জন্য ভালো খেলে আমাদের দেশের নাম মুখটা উজ্জ্বল করবে, ওই যদি আজকে আমাদের ছাত্র জনতার পাশে থাকতো, তাহলে আমাদের ছাত্র জনতা আরো ঢল বাড়তো, মানুষ অন্যায়কে অন্যায় আর ন্যায়কে ন্যায় বুঝতে পারতো। তা করেনি, অন্যায়কে চুপ মুখ বুঝে সহ্য করেছে। অন্যায় করেনি, কিন্তু অন্যায়কে মুখ বুঝে সহ্য করেছে, সমান অপরাধী। বুঝতে হবে তোকে, আলতো ফালতো বকলে হবে না যে চাচা এই করলো কেন। আবেগ দিয়ে কোনোদিন ইসলাম চলে না, বুঝতে পারলি? আর সবার বিচার হবে, সাকিব থেকে শুরু করে নুনাপুটি, চুনাপুটি, আংপুটি, ব্যাংপুটি যত আছে বাংলাদেশে, যারা স্বৈরাচার, যারা জুলুমকারী, হত্যাকারী, সবার বিচার হবে। একজনকে ছাড় দিবে না, আল্লাহ এদেরকে ছাড় দিবে না। ওই দেখলি না আইনমন্ত্রী কিভাবে পালা যাচ্ছিল বন্যার জলে? আইনমন্ত্রী না চাচা, বিচারপতি। ওই আইনমন্ত্রী তো পালা যাচ্ছিল নৌকা দিয়ে, ও হ্যাঁ, বন্যার আগে। হ্যাঁ, ও এরকম কি এন্দুরের গর্তে লুকায় থাকবে, ধর যেমনি গর্ত থেকে বার হবে বিচার শুরু। আচ্ছা ঠিক আছে চাচা, আমি তাহলে ভুল বুঝেছি না চাচা? হ্যাঁ, তুই না, তোর মতন মেলা জন আরো ভুল বুঝে বসে আছে, দেখা হলে বলিস। ঠিক আছে চাচা, ঠিক আছে, তাহলে তুমি থাকো চাচা। যা।